ব্র্যান্ড দৌড় আসলে বাংলাদেশের ফুটবল জার্সি বা জাতীয় দলের জার্সি বানানোর আগ পর্যন্ত খুব একটা কেউ চিনতো বলে আমি জানি না। আমরাও চিনেছি হয়তো দৌড় তারপরে, এবং তারপর থেকে খুব নাম শোনা যায়, দেখা যায়, লোগোটা চোখে পড়ে, সব কিছুই। বাফুফে কি আসলে সেই ধরনের সুবিধা পাচ্ছে কিনা? যতটা ব্র্যান্ড ভ্যালু তাদেরকে অ্যাড করেছে বাফুফে কি সুবিধা এখান থেকে পাচ্ছে বাফুফে? আচ্ছা, ডেফিনেটলি খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন, বিকজ এটা অনেক কনফিউশন আছে। সো প্রথমে একটি কথা বলি, আমরা যখন দায়িত্ব নিলাম, আমাদের লাস্ট হিসাব যখন দেখলাম আমরা, যে আমাদের একটা কমপ্লেন আসতো যে টিম যাওয়ার আগের দিন কিট আসে, কিটের সাইজ ঠিক হয় না, এক এক সময় এক এক রকম কোয়ালিটি আসে, টেকনিক্যাল টিম কমপ্লেন করে। বাট আমাদের ওভারঅল 1 থেকে 1.5 কোটি টাকা খরচ হতো আপনার সারা বছর এই কিটের পিছনে, এই জার্সিগুলো কেনার পিছনে। সো তখন আমরা পার্টনারশিপটা করি, বিভিন্ন লোকের সাথে কথা বলি। দৌড় আসাতে যেটা হচ্ছে, অনেকেই বলেছে দৌড় আসাতে বিএফএফ এর কোনো লাভ হচ্ছে না। ওনারা আসলে অঙ্কে একটু কাঁচা আমার যেটা মনে হয়, বিকজ আপনি বছরে 1 কোটি টাকা খরচ করতেন, কথার কথা, এখন একটি পার্টনারশিপের জন্য সেই 1 কোটি টাকা খরচ করতে হচ্ছে না। সো বেনিফিটটা কে পাচ্ছে, পার্টনার না বিএফএফ? বিএফএফ। আচ্ছা, থ্যাংক ইউ ফর টেলিং দ্যাট। সো প্রথমত হচ্ছে আমরা স্ট্রেট সেভিংস করছি। এখন আপনাকে আমি বলি, আপনার সামনে এখানে অনেকগুলো জার্সি আছে, এখানে কয়টা অরিজিনাল আমি জানি না, আই ডু নট নো। আপনি জানেন না, কেউ একটাও না হয়তো। থ্যাংক ইউ ফর টেলিং দ্যাট। সো আপনি যদি হাজার হাজার দৌড় জার্সি দেখেন, প্লিজ চেক আসলে কয়টা অরিজিনাল। আমাদের দেশে কিন্তু ল তো স্ট্রং না যে আপনি কপিরাইট এবং অরিজিনাল জার্সি এনশিওর করতে পারেন। আমি আপনাকে এতটুকু বলতে পারি, দৌড়ের সাথে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, বছরে ওরা যতগুলি জার্সি দিবে, ইতিমধ্যে আমরা তার ডবলেরও বেশি জার্সি তার থেকে নিয়ে নিয়েছি, এবং সে কিন্তু সেটা বিনামূল্যেই দিয়ে যাচ্ছে, বিয়ন্ড দ্য এগ্রিমেন্ট। মানে তার আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি কোয়ান্টিটি বলতে চাচ্ছি না এখানে, আন্ডারস্ট্যান্ডিং ছিল সে আমরা কিন্তু অলরেডি 2 উপরে জার্সি তার থেকে নিয়ে নিয়েছি, এবং সে দিয়ে যাচ্ছে আমাদেরকে। সো উইচ মিনস আমার যদি আগে 1 কোটি টাকার লাগতো, আমি হয়তো ওর থেকে ইতিমধ্যে 1.5 কোটি টাকার জার্সি নিয়ে নিয়েছি, যেটা আমার খরচ করতে হচ্ছে। বাট এখানে সবচেয়ে বড় ল্যাকটা হচ্ছে যে সব জার্সি অফিশিয়াল জার্সি নয়, কেউ তৈরি করছে এবং বিক্রি করছে। অ্যাবসলিউটলি, এবং বিক্রি হচ্ছে। এবং আবার একটা কথা আছে কি, অফিশিয়াল যেগুলো বিক্রি হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা একটা রয়্যালটি পাচ্ছি। Okay. Yes, absolutely. So it is not only we are saving on one hand, উনি যেখানে যেগুলি অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছে, এমন ওনার তো কোনো স্টোর নেই, অনলাইন বিক্রি করে। সো উই হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট ডেটা। সো অনলাইন যে বিক্রি হয় সেখান থেকে আমরা একটা রেভিনিউ পাচ্ছি।